আমি যেখানে ওয়ার্কআউট করি ওই জিমে হাই ফাই কোয়ালিফাইড সব কোয়ালিটির মানুষেরা আসে, আর প্রচুর বড় লোকও আসে। কোনোভাবে জানতে পেরেছে আমি একটা প্রফেশনে আছি যেখানে আমাকে মার্কেটিং স্কিল কাজ করতে হয়। আমি অনেক মানুষের সাথে কানেক্টেড, একটা বিশাল বড় বিজনেসের কিছু ম্যানেজ করি, এসব শুনেছে। জিম করতে করতে হঠাৎ করে একজন এসে মারবাড়ি এসে আমাকে জিজ্ঞেস করছে, अच्छा आप भैया मार्केटिंग में हो ना? बोला हाँ। अच्छा सुनिए ना, मेरे दिमाग में ना एक आइडिया है, बिजनेस आइडिया है। चलो ठीक है, क्या है? अच्छा आज देखो ना, आज अब आप इंटरनेट घाट रहे हो, ये घाट रहे हो, घी का बहुत डिमांड है। तो चलो अच्छा, हाँ घी का तो डिमांड है, A2 घी का बहुत डिमांड है। तो चला है। अच्छा आप सोच रहे हो कि ऐसा कुछ किया जाए, ज्यादा कुछ नहीं लगता, 20-30 लाख इन्वेस्टमेंट है। मैं सोच रहा हूं करूंगा, लेकिन एक प्रॉपर गाइड चाहिए, मार्केटिंग का लोग चाहिए जो ये मुझे लेके जाएगा आगे। आप क्या हेल्प कर सकते हो इसमें? हेलो बोलते পাচ্ছি না, বলতে পারছি। বয়স কত শুনবে? 23 ইয়ার্স। কত এজ? 23 বছর বয়স। মাথায় কি ঘুরছে? মাথায় কি ঘুরছে? রেডি কি? আইডিয়ার সাথে আর কি রেডি? 20 থেকে 30 লাখ টাকা রেডি। 23 বছর বয়সে মাথায় আইডিয়া ঘুরছে বিজনেসের, 20 থেকে 30 লাখ টাকা রেডি। প্রশ্ন হচ্ছে ওর মাথায় আইডিয়াটা আসলো কি করে? আমাদের জীবনে 23 বছর বয়স আমরা কাটিয়েছি, আমাদের মাথায় কি আইডিয়া আছে? ওর 20 থেকে 30 লাখ টাকা রেডি কেন? ব্যাকগ্রাউন্ড আছে, মাথায় আইডিয়া ঘুরছে বিজনেসের। কেন? কারণ ও যাদের সাথে মেলামেশা করে, যে ওর মা বাবা, সে নিজেরাই বিজনেস করে, বিজনেসের আইডিয়া মাথায় ঘোরাফেরা করছে, বিজনেসের আইডিয়া ঘুরছে, আর ব্যাকগ্রাউন্ডও আছে। তোমার কি মনে হয় পয়সা কামাবে কি কামাবে না কালকে? লিখে রাখো 25-26 বছর নিজের বিজনেস স্টার্ট করে লাখ লাখ কামাবে। তৈরি হয়েছে ওইভাবে, ছোটবেলা থেকে মাইন্ডই ওইভাবে তৈরি হয়েছে, পয়সা কামাবো, বিজনেস করব, কিছু করব। গাইড আছে, টাকা আছে, সব আছে। এরা জীবনে পয়সা কামিয়ে বেরিয়ে যাবে, এরা জীবনে মার্সিডিজ চড়বে, BMW চড়বে, এদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে। তোমার আমার মতো ছেলে মেয়েদের জীবনে কি হবে? তোমার আমার মতো ছেলে মেয়েদের জীবনে কি হবে? যে জীবনে ডাক্তার হবে তার মা গাইড করবে, বাবা গাইড করবে, টিচার গাইড করবে, ডাক্তার হয়ে যাবে, লাখ লাখ কামাবে মাসে, লাখ লাখ টাকা কামাবে মাসে, সব হবে। তোমার আমার মতো ছেলে মেয়েদের কি হবে? যে বড় লেভেলে অ্যাডভোকেট, তার মা বাবা অ্যাডভোকেট, বাড়ি থেকে গাইড আছে, বাড়ি থেকে সব আছে, তুই শুধু পড়াশোনাটা কর, তোকে আমি ফার্মে লাগিয়ে দেবো, জীবন সেট, লাইফ সেট, সব সেট, ফিউচার সেট। এ জীবনে পয়সা কামাবে, জীবনে সবকিছু করে নেবে। তোমার আমার মতো ছেলে মেয়েদের লাইফে কি হবে? এরা পয়সা কামাতে শেখে, মার্কেট থেকে পয়সা ইনকাম করতে শেখে। তোমার আমার মতো ছেলে মেয়েদের মাথায় এই জিনিসগুলো আসবে। আমার যখন বয়স ওরকম ছিল, 18-19 বছর বয়স ছিল, তখন আমার মাথায় কি ঘুরছিল তখন বলবো? হ্যালো বলবো? ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর যে হোক করে 21 বছর বয়সে একটা জব পেতে হবে, জবটা যাতে মিনিমাম 10 থেকে 15,000 টাকা স্যালারি হয়, 3 বছর 4 বছর টাকা কামাবো, পয়সা জমাবো, তারপরে গিয়ে একটা বাইক কিনবো 3 লাখ টাকা। এটা আমার মাথায় ঘুরছিল যখন আমার বয়স 17-18 বছর বয়স ছিল। তাও ঘুরছিল, এইটাও অনেকের মাথায় ঘোরে না, এটাও অনেকের মাথায় ঘোরে না। এই সময় অনেকের মাথায় অনেক কিছু ঘোরে, টেস্টোস্টেরন ফুটে, তখন টকবক করে ফুটছে। কেন? বয়স কত? 17-18, ফুটছে টেস্টোস্টেরন হরমোন, বার করতে হবে কোন রকম ভাবে। হ্যালো বলতে পারছি না, বলতে পারছি না, কিচ্ছু করার নেই, নেচার। তখন ফেসবুক খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, ইনস্টা খুলছে, কে সিঙ্গেল আছে দেখছে। হ্যালো বলতে পারছি, হরমোনের দোষ, কিচ্ছু করার নেই, ওটা হবেই ওই সময় দাঁড়িয়ে। আর ওই সময় দাঁড়িয়ে ওরা জীবনে সেট হচ্ছে, কিছু করছে লাইফে, হয় পড়াশোনা টপ ভাবে করছে, বিজনেস টপ ভাবে করছে, সব টপ ভাবে করছে, যাতে কিছু করতে পারে। ওই হরমোনটা, ওই এনার্জিটা, ওই ফুর্তিটা কাজে লাগাচ্ছে কিসে? কনস্ট্রাকটিভ কাজে, যেখান থেকে ওর লাইফটা কনস্ট্রাকটিভ হচ্ছে, কিছু করছে। আর সাধারণ মানুষ, মাস লেভেলে মানুষ কাজে লাগাচ্ছে কোথায়? ডিস্ট্রাকটিভ কাজে, যেখানে ও ভাঙছে,
শরীর ভাঙছে, মাইন্ড ভাঙছে, সব ভাঙছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাইন্ডে কিচ্ছু নেই, না আছে নলেজ, কিচ্ছু নেই, শরীরে কিচ্ছু নেই, একটা ঘুষি মারলে মরে যাবে। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? বোঝাগুলো ব্যাপারটা। তাহলে আমার যখন বয়স কম ছিল সে সময় দাঁড়িয়ে আমি ভাবছি এটা করব, মাথায় ঘুরছে জব, মাথায় ঘুরছে কাজ, কারণ কিছু ভালো কিছু জিনিস কেউ দেখায়নি। বোঝা গেল না? বোঝা গেল না? ওই প্রোগ্রামিংটা হয়নি। যখন জীবনে স্মার্ট ভ্যালু পাই, দাদা আমাকে জিজ্ঞেস করেছিল, আমার মনে আছে কাউন্সিলিং এর সময় দাদা জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমার কত টাকা ইনকাম দরকার লাইফে, তোমার জীবনের স্বপ্ন কি? মনে হলো যেন আকাশ থেকে পড়লাম, এটা আবার কোনো প্রশ্ন হলো? কত টাকা ইনকাম চাই, এটা কেউ প্রশ্নই করেনি, মা বাবাও প্রশ্ন করেনি। জীবন করেছে যে বাবু তোমার লাইফে ইনকাম কত চাই, তোমার জীবনে বলো দেখি কত চাই, কত টাকা চাই? আমি তো জীবনে শুনি, উল্টো এটা শুনেছি পড়াশোনা করো বুবু, বাবা পড়াশোনা করো, এখন টাকা পয়সা না। একদম মারোবাড়ি ঘরের ছেলে বলছে আগে টাকা পয়সা, পড়াশোনা গড়। ওরা পড়ছে কি? ওরা পড়ছে বিজনেস, কি করে বিজনেস নিয়ে বড় জায়গায় যেতে হয়, বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? তাহলে ওই সময় দাঁড়িয়ে মাথায় যেই জিনিসটা ঘুরছে সেটাই হবে। এই ইন্ডাস্ট্রিতে আসার পর, স্মার্ট ভ্যালুতে আসার পর কি হয়েছে লাইফে? বিকাশা যখন জিজ্ঞেস করলো তোর কত টাকা ইনকাম দরকার, আমি বললাম দাদা বেশি না, 15,000 টাকা হলে এনাফ। কত? বয়স কত? 18। কেন 15,000 বলেছি? কেন 15,000 বলেছি? কারণ ওই সময় আমার খরচা নেই, যা ইনকাম করবো সব পকেটে, বাড়িতে কিছু টাকা দেবো। 15,000 টাকা মানে বিশাল। যেই ছেলেটা মাঠে বল হারিয়ে গেলে 10 জন 1 টাকা করে জমিয়ে বল কিনতো, স্টাম্পার বল 12 টাকায়, সেই ছেলেটার কাছে মাসে 15,000 টাকা মানে বিশাল ব্যাপার। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? দাদা বললো ভুলে যাও ডিগ্রি কি, কি পড়াশোনা জানো, কি কোয়ালিটি, সব ভুলে যাও, ম্যাক্সিমাম বলো কত চাই তোমার জীবনে। আমি বললাম দাদা 40,000। ভালো একটা 40,000 একটা মানুষের লাইফে ড্রিম। 40,000 ফিল্টার রাখতে ভুলে দিয়েছে, ভুলে যাও কি কত টাকা কি, সেটা ম্যাক্সিমাম 40,000 টাকা। তাহলে আমার অকাত কি ছিল 18 বছর বয়সে? কি ছিল? সারা জীবন যদি স্মার্ট ভ্যালু না পেতাম লিখে রাখতে, এই 40,000ই হয়তো ইনকাম করতে পারতাম। যেটা ভাববে সেটাই হবে লাইফ। যেভাবে ছোটবেলা থেকে আমি আইআইটি যাবো, আইআইটি যায়, যেভাবে আমি আইপিএস করবো, আইএস পড়াশোনা করবো, কোনো না কোনো ভাবে লড়তে থাকে, অত অব্দি যায়। তুমি যা ভাববে সেটাই হবে। তাহলে আমি যদি ভেবে থাকি 40, আমি ওখানেই যেতাম। তাহলে যেই মানুষের মাইন্ড 18 বছর অব্দি একটা তৈরি হয়ে আছে, সেই মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করতে, একটা কোটিপতি মানুষের শেপ দিতে সময় লাগবে কি লাগবে না? স্মার্ট ভ্যালুতে লেগেছে এর জন্য প্রথম 2 বছর 3 বছর। মাইন্ডের শেপ দিতে সময় লেগেছে 2 বছর 3 বছর। আর এই 40,000 টাকা যে ইনকাম, যেটা স্বপ্ন ছিল 40,000 টাকা মাসে ইনকাম করে, আজকে ওই 40,000 টাকা যদি আমি ক্যালকুলেট করি, হার্ডলি 3 দিনে ইনকাম করে, 2 থেকে 3 দিন, 2 থেকে 3 2 দিন, 2 থেকে 3 দিন।